ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল ভিউয়ার্স, আজ একটা মজার জিনিস নিয়ে এসেছি। শুধু চোখ দিয়ে দেখবে, ওই যে বর্ষার জলে হাঁসগুলো কীভাবে খেলা করে এটা চোখ দিয়ে দেখবে, আর কান খোলা রাখবে জিকে শেখার জন্য। আজকের বিষয় হচ্ছে বায়োলজি। তো বায়োলজি আমরা স্টার্ট করতে পারি এখনই। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ দ্য কালার অফ ব্লাড প্লাজমা? এই যে রক্তের দুটো উপাদান আছে না, রক্তরস এবং রক্তকণিকা। ব্লাড প্লাজমা মানে রক্তরস এবং ব্লাড কর্পাসলস রক্তকণিকা। তাহলে এই যে ব্লাড প্লাজমা বা রক্তরসের কালারটা কি জানতে চাচ্ছে, এটার উত্তর হবে ইয়েলো। কি উত্তর হবে? ইয়েলো। এবং যদি বলে কেন হবে, ডিউ টু বিলুবিরিন। বিলুবিরিন বলে একটা উপাদান থাকে, তার জন্য এটা ইয়েলো দেখায়। তাহলে রক্তরসের কালার কি হলো? ইয়েলো হলো, পরিষ্কার। তারপরের প্রশ্ন, নেম দ্য স্মলেস্ট আরবিসি। নেম দ্য স্মলেস্ট আরবিসি। আরবিসি সবচেয়ে ছোট যে আরবিসির নাম কি? সেটার নাম হচ্ছে আরবিসি মানে রেড ব্লাড কর্পাসলস, লোহিত রক্তকণিকা, সেটা হবে মাস্ক ডিয়ার। মাস্ক ডিয়ার। আর লার্জেস্ট আরবিসি যদি বলে সেটা হবে মোনোসাইট, তাই না? মোনোসাইট। যদি লার্জেস্ট রেড ব্লাড কর্পাসলস মানে সবচেয়ে বড় যদি লোহিত রক্তকণিকা বলে তাহলে হবে মোনোসাইটস। আবার যদি বলে নেম দ্য স্মলেস্ট ডব্লিউবিসি। ডব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড কর্পাসলস, শ্বেত রক্তকণিকা, তাহলে কিন্তু হবে লিম্ফোসাইটস। কী হবে? লিম্ফোসাইটস। নেম দ্য স্মলেস্ট ডব্লিউবিসি, অ্যান্সার লিম্ফোসাইটস। আচ্ছা, এবার তারপরের প্রশ্নটা হচ্ছে, আমাদের রক্তে তো আরবিসি থাকে, লোহিত রক্তকণিকা থাকে, ডব্লিউবিসি থাকে, হোয়াইট ব্লাড কর্পাসলস থাকে, আর প্লেটলেটস থাকে, অণুচক্রিকা। এখানে বলছে সবচেয়ে, কিন্তু আমরা জানি কি যে লোহিত রক্তকণিকার সবচেয়ে বেশি পরিমাণে থাকে না, বেশি সংখ্যক থাকে। এখানে একটা প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ আরবিসি ইস টু ডব্লিউবিসি? আরবিসি মানে লোহিত রক্তকণিকা এবং যে শ্বেত রক্তকণিকা, তার রেশিও কত? 600:1, 600:1। তার মানে 6000টা লোহিত রক্তকণিকা থাকলে একটা থাকবে শ্বেত রক্তকণিকা। 600:1, এটা মনে রাখবে। তারপর বলছে, হু ডিসকভার্ড দ্য ব্লাড গ্রুপ অফ হিউম্যান? ব্লাড গ্রুপ যে তৈরি করেছে না, এ বি ও, কে করেছে? কোন বৈজ্ঞানিক এটা করেছে? ব্লাড গ্রুপটা, রক্তের ক্লাসিফিকেশন, এটা হবে ল্যান্ডস্টেইনার। উত্তর হবে কি? ল্যান্ডস্টেইনার। তাহলে নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। নেম দ্য ভিটামিন হুইচ প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ব্লাড ক্লটিং। এই যে ব্লাড ক্লটিং মানে রক্ত জমার মধ্যে আমাদের কোন ভিটামিনটির একটা প্লে করে একটা ইম্পর্ট্যান্ট রোল, সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল এখানে রাখে, সেটা ভিটামিন কে। সবারই জানা আছে, তোমাদেরও জানতে হবে। নেম দ্য ন্যাচারাল অ্যান্টিকোগুলেটিং এজেন্ট প্রেজেন্ট ইন হিউম্যান। মানে রক্ত যাতে জমাট যদি না বাঁধে তার জন্য রক্তে কি একটা এজেন্ট আছে, অ্যান্টিকোগুলেটিং এজেন্ট, তার নাম হচ্ছে হেপারিন। রক্তে হেপারিন আছে বলেই রক্ত জমাট বাঁধে না যখন শরীরের ভেতর থাকে, তাই নয় কি? তারপরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ ব্লাড ইন হিউম্যান বডি? হিউম্যান বডিতে যে ব্লাড থাকে তার পরিমাণ কত পার্সেন্ট থাকে? আমাদের শরীরে যে ওজন আছে, বডি ওয়েট, তার কত পার্সেন্ট রক্ত থাকে? 7 থেকে 8%। অ্যান্সার কী হবে? 7 to 8%। নেক্সট কোশ্চেন, হাউ মাচ লেস ব্লাড প্রেজেন্ট ইন ফিমেল অ্যাজ কম্পেয়ার টু মেল? মানে পুরুষের তুলনায় মহিলাদের রক্ত একটু কম থাকে, 1/2 লিটার। উত্তর কত হবে? 1/2 লিটার কম থাকে, তাই না? 1/2 লিটার কম থাকে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য শেপ অফ আরবিসি? এই যে লোহিত রক্তকণিকার যে আকার, যে শেপটা, সেটা কেমন? সেটা হবে বাই কনকেভ। বাংলায় বললে দ্বি অবতল, বাই কনকেভ। নেক্সট প্রশ্ন হচ্ছে কি, ফিল্টারিং অফ ব্লাড। এই যে ব্লাডের ফিল্টারিং হয় মানে শুদ্ধিকরণ ঘটে থ্রু আর্টিফিশিয়াল কিডনি। যখন আর্টিফিশিয়াল কিডনি তৈরি করা হয় শরীরের ভেতরে, তাই না, ডাক্তাররা করে, সেটাকে কি বলা হয়? সেটা বলা হয় ডায়ালিসিস করা বলে না। যে শরীরে যখন কিডনি কাজ করে না, আসল কিডনি, অ্যাকচুয়াল কিডনি কাজ না করলে আর্টিফিশিয়াল কিডনির সাহায্যে ব্লাডকে শুদ্ধিকরণ করানো হয়, তাকে বলা হয় ডায়ালিসিস। তারপরে প্রশ্ন, নেম দ্য ফ্লুইড
মানে সেই তরল পদার্থটির নাম করো দ্যাট ইজ লেফট আফটার ক্লটিং। রক্ত জমাট বাঁধার পর কোনটা অবশিষ্ট থাকে, তার নাম কি? তার নাম হচ্ছে সিরাম। মানে কোনো জায়গায় যদি কেটে যায়, রক্ত জমাট বেঁধে গেল কিন্তু এক ধরনের রস নিঃসৃত হয়, তার নাম হচ্ছে সিরাম। তার নাম হচ্ছে সিরাম। নেক্সট কোশ্চেন, কিডনি স্টোনস, মানে এই যে কিডনিতে পাথর হয় বলে না, কিডনি স্টোনস আর মেইনলি ফর্ম বাই হুইচ অফ দ্য কম্পাউন্ড? কোন কম্পাউন্ড, কোন যৌগের জন্য এই যে কিডনি স্টোন হয়? সেটা কি সোডিয়াম ক্লোরাইড, না সিলিকেটস, না ক্যালসিয়াম বাইকার্বনেট, না ক্যালসিয়াম অক্সালেট? এটার উত্তর হবে ক্যালসিয়াম অক্সালেট। এই যে ওল কচু এইগুলো খেলে কিডনিতে পাথর জমার প্রবণতাটা বেশি দেখা যায়, এটার উপাদানটির নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। নেক্সট কোশ্চেন, হাউ ডু ম্যারিন অ্যানিমালস, যেগুলো সমুদ্রের যে অ্যানিমালগুলো থাকে সারভাইভ ইন ওয়াটার, সেগুলো কিন্তু জলেই তারা সারভাইভ করে, জীবন ধারণ করে উইদাউট এয়ার কন্ট্যাক্ট। তারা হয়তো এয়ারের কোনো সংস্পর্শ আসেই না, তাহলে কি তারা অক্সিজেন নেয় না? নেয়। কি তার উত্তর হবে কী হবে? দে টেক অক্সিজেন ফ্রম ওয়াটার। ওয়াটারের ভেতর থেকেই অক্সিজেন নেওয়ার ক্ষমতা তাদের থাকে, তাই বলে, তাই না? আচ্ছা, এবারে বলছে প্রশ্নটা সবই বায়োলজির প্রশ্ন, জীবনবিজ্ঞানের প্রশ্ন। হ্যাঁ, এ ট্রান্সফার অফ পোলেন, পোলেন মানে রেণু, তাই না? পরাগ রেণু। ট্রান্সফার এক জায়গা থেকে ফ্রম অ্যান্থার টু স্টিগমা, অ্যান্থার থেকে স্টিগমা যাবে, মানে পুংকেশর চক্রের যে অ্যান্থার থাকে না পুরুষ ফুলের, সেখান থেকে গর্ভকেশর চক্রের স্টিগমাতে যাবে। এই যে ট্রান্সফার হয় পোলেন মানে পরাগরেণু, তাকে কি বলে? পলিনেশন বলে। উত্তর কী হবে? তাকে বলা হয় কি? পলিনেশন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ হিমো ইন হিমোগ্লোবিন? আমরা তো জানি রক্তে হিমোগ্লোবিন থাকে, তাহলে এই হিমো কথাটির অর্থ কী? হিমো কথাটির অর্থ হবে আয়রন। তার মানে আয়রন, হিমোগ্লোবিনের উপাদানটা কি? আয়রন। আর গ্লোবিন মানে প্রোটিন, তাহলে হিমোগ্লোবিনকে ভাঙলে কী হবে? হিমো মানে আয়রন মানে লোহা, আর গ্লোবিন মানে প্রোটিন, তাহলে লোহা এবং প্রোটিন নিয়ে গঠিত হিমোগ্লোবিন, তাই না? হিমোগ্লোবিন কমে গেলে আবার অ্যানিমিয়া হয়। আচ্ছা, তারপরের প্রশ্নটা হচ্ছে, হু ডিসকভার্ড ব্লাড সার্কুলেশন ইন হিউম্যান বডি? হিউম্যান বডি মানে মানবদেহে যে রক্ত সঞ্চালন হয়, ব্লাড সার্কুলেশন হয়, সেটা কে আবিষ্কার করেছে? অ্যান্সার হবে উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে। যেগুলো পরীক্ষায় দেয়, চাকরির পরীক্ষায় দেয়, সেইগুলোই এক জায়গায় করা আছে, এটা আমার হাতের লেখা নোট। তারপর বলছে, হুইচ ডিজিজেস ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন? এই যে একটু আগে বলছিলাম, রক্তের যে হিমোগ্লোবিন যদি কমে যায়, তাহলে কোন ডিজিজটা, কোন রোগটা হতে পারে? তাকে বলে অ্যানিমিয়া, মানে রক্তশূন্যতা রোগ। অ্যানিমিয়া মানে কি? রক্তশূন্যতা রোগ। তারপরের প্রশ্নটা কি বলছে, ইন নিউবর্ন বেবি মানে নতুন সদ্য যে জাত যে শিশু, তার যে লোহিত রক্তকণিকা আরবিসি ইজ প্রোডাক্ট অ্যাট, কোথায় তৈরি হয়? তার আরবিসি তৈরি হয় কোথায়? আমরা তো জানি কি আরবিসি তৈরি হয় বোন ম্যারোতে, মানে অস্থি মজ্জা। কিন্তু নিউবর্ন বেবি তাদের আরবিসি কোথায় তৈরি হয়? তাদের আরবিসি তৈরি হয় লিভারে বা যকৃতে। তারপরে প্রশ্নটাই দেখা যায়, ডব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড কর্পাসলস মানে শ্বেত রক্তকণিকা, হ্যাঁ, প্রডিউসড ইন, কোথায় তৈরি হয়? এগুলো সব কিন্তু বোন ম্যারোতে তৈরি হয়। কোথায় তৈরি হয়? বোন ম্যারোতে। এই যে আরবিসি, এগুলোও বোন ম্যারোতে তৈরি হয়।